নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই এখন কিন্তু মাইগ্রেনের সমস্যায় ভুগছি। আর এই মাইগ্রেনের সমস্যা যাদের হচ্ছে তারাই কেবলমাত্র বুঝতে পারে যে এর যে কষ্টটা সেটা কিন্তু কখনোই কাউকে বলে বোঝানোর মতন নয়। এত কষ্ট হয় যে সেটা প্রকাশ করতে পারে না, সারাক্ষণ মাথার মধ্যে যেন কেমন একটা করতে থাকে। আর বন্ধুরা, আর সেই সকল চিন্তা নয় যে এত এত ওষুধ খেতে হবে, সেটা ওষুধ না খেয়েও আমরা কিভাবে মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটি হলো গিয়ে লাউয়ের তেল। আমি এখানে একদম ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি। তবে কিন্তু বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে যে যত ছোট লাউ নিই না কেন, সেক্ষেত্রে যেন তার যেন দানাটা যেন একটু হলেও যেন বোঝা যায়, একটু যেন শক্ত ভাব থাকে দানাটা, যে একদম দানা হয়নি তেমন লাউ কিন্তু এই তেলের জন্য উপযোগী নয়। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। দেখো, আমি যে লাউটা এখানে নিয়েছি সেই লাউয়ের মধ্যে কিন্তু লাউটা কিন্তু নরম হলেও তার কিন্তু দানা স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং সেই দানাগুলো কিন্তু হাতের টেপার মতন হয়ে গেছে। হাতে টিপলে একটা দানা এমনটাই যেন বোঝা যায়। আমি সেই দানা সহজে শাঁসগুলো ভেতরে, সেই শাঁসটা কিন্তু আমি চামচ দিয়ে তুলে নিয়েছি খুব সুন্দর করে। আর এখানে সেই শাঁসগুলো আমি সিলে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর যদি তোমরা যদি একদম শক্ত দানাও পাও সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে দানাটা যেন স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে এটা লাউয়ের দানা। একদম সবে শুরু হয়েছে, দানাটা তৈরি হচ্ছে বা হয়নি তেমন লাউ কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবার এই যে লাউয়ের দানা সহজে আমি শাঁসটা বেটে নিয়েছি, সেটাকেই প্রথমে একদম শুকনো করে নিতে হবে কড়াইতে জাল দিয়ে। আর জাল দেওয়ার সময় একদম তাড়াহুড়ো করলে চলবে না। দেখো, একদম মিডিয়ামভাবে, একদম লোভাবে কিন্তু রেখে তাপটাকে উনুন কিংবা গ্যাসে একদম লো যদি রান্না হয়ে যায়, তারপরে এই তেলটা করার ক্ষেত্রে উপযোগী তাপ থাকবে উনুনে, সেই তাপই আমরা বসিয়ে রাখতে পারি। দেখো, আস্তে আস্তে করে কিন্তু এই শাঁসটা কিন্তু যেহেতু লাউ, তার জন্য কিন্তু এর মধ্যে খুবই পরিমাণে জল থাকে। আর এটা কিন্তু আমাদের শরীরে কিন্তু পেট ঠান্ডা করে, এটা আমরা জানি। আর লাউ আমাদের শরীরে কি কি উপকার করে সেটা কিন্তু আর আমাদের কারোর কাছেও অজানা নয়। সেক্ষেত্রে এই তেলটা যে আমাদের কিন্তু মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে, কারণ আমাদের এই তেলটা যেমন লাউ আমাদের পেট ঠান্ডা করে, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, ঠিক তেমনই লাউয়ের এই তেলটা আমাদের মাথাটাকেও ঠান্ডা রাখবে। আর মাইগ্রেনের যে সমস্যা, সেটা মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা তালু যেন খুব একটা হাত দেওয়া যাচ্ছে না, হাতে তালু পুড়ে যাচ্ছে, এরকম একটা গরম গরম ভাব, যাদের খুব বেশি পরিমাণে মাথা গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই লাউয়ের তেলটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। দেখো, আমি এখানে একটা ছোট চামচ নিয়ে নিয়েছিলাম, সেই চামচের 1 চামচ পরিমাণে মেথি আর দিয়ে দেব কালো জিরে। তবে এটা খেয়াল রাখতে হবে যে লাউয়ের যে শাঁসটা, সেই শাঁসটা কতটা পরিমাণে হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু কালো জিরে আর মেথিটা দিতে হবে। আমার এখানে লাউটা ছোট ছিল আর তার শাঁসটা কিন্তু একদম অল্প হয়েছে, সেই জন্যই আমি এখানে ছোট একটা প্লাস্টিকের চামচ নিয়েছিলাম। সেই চামচের 1 চামচ পরিমাণে আমি কালো জিরে আর মেথি দিয়ে দিয়েছি। কালো জিরে আর মেথি দিয়ে আর লাউয়ের যে দানা সহ শাঁসটা যে বেটে নিয়েছিলাম, সেটা কিন্তু খুব একদম শুকনো করে আমি এখানে কিন্তু নেড়ে নিয়েছি। দেখো, ঠিক আছে, এতটা শুকনো হয়েছে যে এর ভেতরে কোনো প্রকার জল জল ভাবটাও কিন্তু নেই। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। যদি এক্ষেত্রে তোমরা যদি খাঁটি নারকেল তেল নাও পাও, বাজারে যে কোকোনাট অয়েল বিক্রি হয় সেটা দিয়েও তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে 100 গ্রাম নারকেল তেল দিয়ে দিয়েছি। দেখ, এটা আমাদের বাড়ির গাছ থেকে তৈরি করেছে সেই নারকেল তেলটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু জাল দিতে হবে, একদম সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কালো জিরে আর মেথিটাও একদম ভাজা ভাজা হয়ে যাবে। মেথির একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, আর কালো জিরেটাও একটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে। ব্যাস, এই গন্ধটুকু উঠে গেলেই আমাদের তেলটা রেডি হয়ে যাবে। দেখো, এইভাবে আস্তে আস্তে করে কিন্তু জাল দিয়ে নিচ্ছি। ব্যাস, আমার জাল দেওয়া হয়ে গেছে। এটাকে যে একদম পুরো পুড়িয়ে ফেলতে হবে এমন কথা নয়, সেক্ষেত্রে একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখো,
কত সুন্দর দেখো, একদম গরমে গরম ফুলে ফেপে উঠেছে। এই গেঁজাটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ফেনাটা আপনা থেকেই কিন্তু ঠান্ডা হলে বসে যাবে। দেখো আস্তে আস্তে করে কিন্তু দেখো ফেনাটা একদম সুন্দর করে কিন্তু বসে যাচ্ছে। বসে গেলে আমি তোমাদেরকে তেলটা দেখিয়ে দিচ্ছি যে তেলটা কতটা সুন্দর। আর মেথির একটা কালো জিরে দুটোর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো এবার আস্তে আস্তে করে এই ফেনাটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। আর বসে গেলে তেলটা আমাদের সংগ্রহ করে নিতে খুবই কম সময় লাগবে। দেখো আমি এখানটা বাটি আর একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এটা কিন্তু স্টিলের ছাঁকুনি। প্লাস্টিকের ছাঁকুনি হলে একদম তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, না হলে কিন্তু ছাঁকুনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো অল্প নিয়ে দেখাচ্ছি, দেখো তেলটা কত সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে করে আমি সব তেলটাকেই তুলে নেব। দেখো এইভাবে ফেনাগুলো আস্তে করে সরিয়ে দিচ্ছি। দেখো যত ঠান্ডা হবে ততই ফেনাগুলো কিন্তু বসে যাবে। এই ফেনাগুলো ফেলে দেওয়ার মতো কোনো কিছু নেই। দেখো আমার মেথি আর কালো জিরাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এটা যদি খুব বেশি তাপ দেওয়া হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। মানে এই তেলটার উপকারের থেকে অপকারটা কিন্তু বেশি হবে। আর সেই উপকারিতার কথা মাথায় রেখে একদম লো, কোনো প্রকার বেশি তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কড়াই যদি খুব বেশি গরম হয়ে যায় বা ওভেনটা যদি খুব বেশি গরম থাকে তাহলে ব্যাস একটুখানি বসিয়ে রাখলেই, যেমন আমরা কালো জিরে তেলে দিয়ে একদম ভাজা করে নিই ফোড়ন হিসাবে, ঠিক একই রকমভাবে এক্ষেত্রেও সেই একই কাজই করতে হবে। দেখো তেলটা আমি ছেঁকে নিয়েছি আর একটা চামচ দিয়ে একদম করে ছাঁকুনি থেকে আমি যতটা সম্ভব তেলটা বের করে নেওয়া যায় সেটা আমি বের করে নিয়েছি। পরিষ্কার করে নিয়েছি, কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর কড়াইতে কিন্তু আমি এখানে তরকারি বাটির 1 বাটি পরিমাণে জল দেব। কারণ লাউটা আমার ছোট, আর লাউটা জলটা যাতে ফুলে গিয়ে লাউয়ের ভেতরে না চলে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার জলটা ওদিকে গরম হচ্ছে আর তেলটা কিন্তু লাউয়ে দিয়ে বেশিক্ষণ রাখলে হবে না। কড়াই বসিয়ে দিয়ে ওদিকে রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা দিতে হবে, না হলে লাউটা যে কাঁচা তো ওটা কিন্তু তেলটা শুষে নিতে পারে, শুষে নেবে। তখন কিন্তু আমরা সেই পরিমাণে আর তেলটা পাবো না, তেলের পরিমাণটা কিন্তু কমে যাবে। এবার দেখো জল উষ্ণ গরম হয়ে গেছে। এবার ঠিক ঢাকাটা আমি কী করে দিয়েছি, একদম মুখে মুখে লাগিয়ে দিয়েছি। লাউয়ের বোঁটাটা অনেকটা বড় ছিল, সেটা আমি কেটে ছোট করে নিয়েছি, কারণ ঢাকা দিলে অসুবিধা হবে। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে, ব্যাস দিয়ে এবার ব্যাস জলটা একদম 5 থেকে 7 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস আমার কিন্তু জলটা দেখো একদম টকবক করে ফুটে উঠছে। আর লাউটা ফুটে জলের উপরে দেখো জলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমার দেখো গরম তো, দেখো আমার রেডি হয়ে গেছে। যদি খুব বেশি তাপ দেন তাহলে কিন্তু 5 মিনিটের বেশি, 5 মিনিট রাখলে একদম, নাহলে জল ফুটে গেলে তার মধ্যে লাউটা দিয়ে দেখো। এবার আমি কড়াই থেকে আমি লাউটা তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর, দেখো লাউটা কিন্তু বার থেকে দেখি বোঝা যাচ্ছে লাউটা কিন্তু নরম তো, তাই এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে বললেই চলে, কিন্তু এখনও বাকি আছে। পুরোপুরি কি সেদ্ধ হবে, একটা গরম ভাবে জাস্ট একটু লাউটা নরম হয়ে গেছে। এবার দেখো তেলটা কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি সুন্দর দেখো লাউয়ের ভেতরে তেল। ব্যাস এই তেলটাই ঠান্ডা হয়ে গেলে বোতলের মধ্যে ভরে নিয়ে ব্যাস এটাকে ব্যবহার করলেই মাইগ্রেনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর এটা যে